সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর। সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ টাকা বরাদ্দ করা হলো। সরকারের তরফ থেকে ডবল টাকা এই কারণে বরাদ্দ করা হয়েছে যাতে নতুন করে যারা আবেদন করেছেন প্রত্যেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 এবং 1200 টাকা করে পেতে পারেন। দুয়ারে সরকারে যে সকল মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মনে একটাই প্রশ্ন, কবে থেকে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন? সেই সম্পর্কে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ দ্বিগুণ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও প্রসারিত করা হবে। বাজেট পেশের পর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী আর্থিক বছরের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 26,700 কোটি টাকা, যা গত বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ। মুখ্যমন্ত্রী বলেন, সদ্য সমাপ্ত নবম দুয়ারে সরকার কর্মসূচিতে আবেদনের নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। 3 লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে ওই প্রকল্পে। বর্তমানে 2,21,00,000 মহিলা এই প্রকল্পে মাসিক ভাতা পান। তাদের এই ভাতা দিতে খরচ হয়েছে 19,528 কোটি টাকা। নতুন আবেদনকারীরা যুক্ত হলে এই বরাদ্দের পরিমাণ আরও বাড়বে। তাই রাজ্য বাজেটে এই খাতে আগেভাগেই বরাদ্দ বাড়িয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাহলে বুঝতে পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা দিতে যাতে অসুবিধা না হয়, সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। এবার দেখুন নতুনভাবে আবেদনকারীরা কবে টাকা পেতে পারেন। পূর্ব ঘোষণা অনুযায়ী যে সমস্ত আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়েছে সেই সমস্ত নথি যাচাই করে 28 ফেব্রুয়ারির মধ্যেই প্রসেসিং করা হবে। এর থেকে অনুমান করা হচ্ছে নতুন আবেদনকারীদের এবারে অর্থাৎ এই মাসে টাকা ঢুকবে না। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীরা টাকা পাবে না। সব ঠিকঠাক থাকলে আগামী অর্থবর্ষ থেকে এই টাকা পাবে নতুন আবেদনকারীরা, অর্থাৎ 31 মার্চ পর্যন্ত চলতি অর্থবর্ষ। এরপর এপ্রিল মাস থেকে নতুন অর্থবছর শুরু হবে। নতুন আবেদনকারীদের এপ্রিল মাস থেকেই টাকা ছাড়া হতে পারে। তাহলে বুঝতে পারছেন, নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে। সরকারের তরফ থেকে ওই মাস থেকেই নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হতে পারে। ধন্যবাদ।